गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो और आमिও किन्तु बेश भालो आछि सुस्थ आछि तोमादेर सकलेर भालोबासा आशीर्वादे। ता आज के होच्छे बृहस्पतिवार और एखन बाजছে ওই बेला 10টার মতো। আজকে না ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে। কালকে ওই যে বিশ্বকর্মা পুজো ছিল, সারাদিন তো প্রচুর খাটনি হয়েছে, এটা সেটা সংসারের কাজ। তারপর আবার দেখেছি তোমরা একটা ব্লগে সন্ধ্যেবেলা আমি একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো এসে খাওয়া দাওয়া করে রাত্রে শুতে শুতে কালকে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে, একটা হয়ে গেছে, পৌনে একটার সময় ঘুম এসছে। তো মানে কি আর করব, অনেকটা রাত হয়ে গেছিলো। এমনিতেই আমাদের শুতে শুতে 12টা সাড়ে 12টা বাজে, কিন্তু কালকে একটু যেন বেশি রাত লাগছিল। যাই হোক, কি করব, এদিকে ঘুম থেকে উঠতে ওই জন্য বেলা হয়ে গেছে। আর উঠেছি ওই 8টা নাগাদ। তো তোমাদের দাদা সকালবেলা চা খেয়ে ঘরগুলো একটু ঝাড় দিয়েও চলে গেছে কাজে, আর আমিও তাই করেছি। সকালবেলা একটু চা বিস্কুটই খেয়েছি, এখনও পর্যন্ত কিছু খাওয়ার এখনও মানে আমি সময় পাইনি। তো রান্না প্রায় হয়েই গেছে, একটা তরকারি হচ্ছে, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। ভাতও অলরেডি 1 ফুট হয়ে গেছে, একটু বাদে উপর দেবো। তো আর বাইরে খুব সুন্দর আজকে কিন্তু রোদ উঠেছে, কালকে উঠেছিল কিন্তু দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আজকে কিন্তু ভালো মতোই রোদ উঠেছে। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর পুজো তো প্রায় এসেই গেল বলো, পুজো বেশ আসছে, এটাই ভালো লাগে। পুজো মানে চলে গেলে আর সত্যি ভালো লাগে না, এই যে আসার একটা আনন্দ, সত্যি এটাই ভালো লাগে। আর তোমরা এত রিকোয়েস্ট করছো দিদি শপিংয়ের ভিডিও দাও, শপিং মানে কি শপিং করলে। দেবো একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, একটু সময় দাও। সেভাবে তো শপিং করিনি কিছু। আসলে কি বলো তো, আমার একটা শাড়ি এখনও পাওনা আছে, মানে আমার ছোটো মামাকে শাড়িটা দিয়েছে। তো মানে তোমাদের ব্লগে দেখিয়েওছি, একটা শর্টস ব্লগে, বনলতা জামদানি। তো ওটা আমার ছোটো মা দিয়েছে, সেটা আমি বলেও ছিলাম। তো ওই শাড়িটা আপাতত ছোটো মার কাছেই আছে, ফলস পার পিকো কিছু করা হয়নি। তো ছোটো মা আসবে, তো ওটা আমি করিয়ে নিয়ে একদম পুজোর মুখোমুখি তোমাদের ওই ধরনের ওই ভিডিওটা দেবো, মানে কি কি আমার পুজোয় জামা কাপড় হয়েছে টুকটাক। তো একটু টাইম দাও, আমি দিয়ে দেবো, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো চলো আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করলাম, আর বাইরের ওয়েদারটা তোর সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, এই হচ্ছে বাইরের ওয়েদার, দেখো খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর উঠোন টুটন আমাদের কিন্তু আজকে একদম পরিষ্কার ঝকঝকে। বাইরে দেখো কত জামা কাপড় রোদে দিয়েছি। তো এই একটা, আর আমাদের গাছে লেবুতে ভর্তি হয়ে গেছে, চারিদিকে লেবু দেখো, এই দেখো লেবু, এখানে লেবু, আর কত যে লেবু, এই দেখো এখানে কত লেবু হয়েছে, ভেতরে ভেতরে পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, চলো কি রান্না করেছি সেটা আগে দেখাই তোমাদেরকে। বাবারে, এই যে আজকে দেখো করেছি শুক্তো। এটা কেন যে হলুদ হলুদ লাগছে বুঝতে পারছি না, সরষের তেলে রান্না করলেই না এরকম শুক্তোটা হলুদ লাগে, জানি না কেন এরকম হয়েছে। যাই হোক, অনেক দিন পরে কিন্তু শুক্তো হয়েছে আমাদের বাড়িতে, প্রায় বলতে পারো 1 বছর পর শুক্তো হয়েছে। আর ওখানে গ্যাসে রান্না করছি, চলো দেখাই। চিমনিটা অফ করলাম, বড্ড আওয়াজ হয়। এখানে রান্না করছি, এই দেখো পটল আর সোয়াবিন একটু ভাজা বসিয়েছি, আর এখানে হচ্ছে ভাতটা 1 ফুট করা আছে, এটা উপর দেবো, মানে আলু পটলের তরকারি করব। তো এটাই আজকে দুপুরের মেনু, গরম ভাত, আলু পটলের তরকারি, শুক্তো, আর কালকের একটু ডাল আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। টুকটাক যতটা পারবো সারাদিনের মিনি ব্লগ শেয়ার করছি আমি, ব্লগটা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আবার আসছি, টাটা। রান্না মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আলু পটলের তরকারিটা করে মানে এই জাস্ট নামালাম, গরম ধোয়া উঠছে। আর এখানে তো শুক্তো দেখিয়েছি, কোথায় গেল রে, এই যে শুক্তো, এই তো দেখালাম। আর ওদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। আজকে অনেকটা বেলা হয়ে গেল, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো ওই জন্য এই দেখো ভাতও উপর দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়ার পরে আমার এই টাইমে একটা ওষুধ থাকার জন্য তাড়াতাড়ি খেতে হয়, কিন্তু সব দিন তো রুটিন বাইক হয় না, দেরি হয়ে যায় একা হাতে সব কিছু সামলাতে গিয়ে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে বেশি বেলা করবো না, পরে আবার আসছি। সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপর আর সময় হয়ে ওঠেনি। স্নান করে মানে তার আগে বাসন টাসন ছিল মেজে, স্নান করে ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর তাছাড়া তোমাদের দাদা ছিল না কাজে, ও আসতে আজকে অনেকটা বেলা হচ্ছে, প্রায় 2টো বেজে গেছে। কাজ থেকে এসে ওকে খেতে দিলাম, তারপর আমি একটু শুয়েছিলাম, শরীরটা খুব মানে টায়ার্ড লাগছিল। তো
তো যাই হোক, সেসব করে আর তোমাদের সঙ্গে ভিডিও অন করা হয়নি, কিছু শেয়ার করাও হয়নি। এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে, 5টা 10-15 মতো। তোমাদের দাদা আজকে কাজ থেকে এসে বেলা হয়েছে, ওই 2টো মতো বেজে গেছিলো। তো এসে শুধু স্নানটুকু করে জব করে খেতে বসেছে। কিছু কাঁচা ছিল, সেগুলো আর কাচিনি, আর আমিও বারণ করলাম, অত বেলা হয়ে গেছে, পেটেও খিদে, তো ওই জন্য কাঁচাগুলো ভেজানো ছিল, এখন কাটছে। বিকেলবেলা কলে জল এসছে, তো বললো বিকেলবেলা কেচে দেবো, তো এখন ওই জন্য কাচাকুচিটা করছে। তো আর আমি খাবো একটু আপেল, এই সময়টা বিকেলবেলা ফল খাই। এই দেখো আপেলটা কাটা হয়েছে, এরকম খাবো। এই মানে অনেক রকমই ফল খাই একসঙ্গে, 2 রকম 3 রকম ফল খাই, কিন্তু আজকে শুধু আপেলটাই খাবো। আজকে আর ভালো লাগছে না এক্সট্রা কিছু। তো চলো কমপ্লিট করি। আমাদের দাদা ওদিকে খাচ্ছে। আমার সারাদিনের কাজকর্ম আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর প্রতিদিনেরই রুটিন আমার প্রায় একই বলতে পারো। কি আর নতুন করে আলাদাভাবে দেখাবো, কিছু তো সেভাবে দেখাবার থাকে না। যাই হোক, সন্ধ্যা হয়ে আসতে একটু বাদেই সন্ধ্যা দেব। আর আজকে মানে একটু বাজারের দিকে দরকার আছে, মানে আমাদের এখানে যে এক্সপো মেলাটা হচ্ছে, ওখানে যাবো, একবার ইচ্ছা আছে। মানে একটা কানের কিনবো, আমার একটা কানের খুব দরকার ম্যাচিং করা। একটা পুজোয় মার নতুন ড্রেস আবার দিয়েছে, তো সেটার সঙ্গে কী পরবো আমি কিছুই বুঝতে পারছি না। তো যখন আমি পুজোর কী মানে জামা কাপড় হয়েছে যখন ভিডিও করব, তখন তোমাদের সঙ্গে সেই ভিডিও যখন করব, তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য ইচ্ছা আছে, তো দেখা যাক যেতে পারি কি না। কারণ হচ্ছে এত পরিমাণ মেঘ ডাকছে আর এত গুম হয়ে আছে আকাশটা, মানে বলার কথা নয়। তো চলো, এখন আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নেই। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সারাদিনের নিত্য কাজ, নিত্য রুটিন, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, এখনকার মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর কেমন লাগলো আমার সারাদিনের রুটিন অবশ্যই তোমরা কমেন্টস করে জানো। তো চলো, সবাইকে টাটা।